শাক মারো না, কি হয়েছে আমরা দেখতেছি। বেবি আমি শুধু তোমাকেই ভালোবাসি বেবি, তুমি কেন বুঝো না? মানিক ভাই দোকানে আছো নাকি? না, আমি তো থাইল্যান্ডে বডি ম্যাসাজ করাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ? ধর ইয়ার কি মারো কি জন্য? আমি তো দেখতেই পাচ্ছি তুমি চার দোকানে। হ্যাঁ, এই আর কিটা তো প্রথমে আমিই শুরু করলাম, তুমি দেখলে যে তো আমি চার দোকানে, তাহলে তোমার শোনার কি দরকার ছিল? মানিক ভাই ওই ইয়ার কি ফেজলেমি আন বাদ দাও, এবং ইয়ার কি ফেজলেমি মারার সময় নেই তোমার সাথে। ওই তোমার বাড়ি, তোমার শ্বশুর বাড়িতে এক দাদা কুটুম আইছে, তা ভাবি আমারে পাঠাইলো ওই 1003 টাকা দাও আমারে বাজার করে নিয়ে বাড়ির পর দিয়ে আসতে কইলো। আমার শ্বশুর বাড়িতে লোকজন আইছে, মেলা গেছি, ফোন দিয়ে নি, দাঁড়াও। ফোন তো ধরতেছে না। হ্যাঁ স্যার, আমি এলাকায় পৌঁছে গেছি। হ্যাঁ, সমস্যা নেই, ওইটা নিয়ে আমি কাজ করতেছি। আচ্ছা, আপনার টেনশন নেওয়ার কোনো কাজ নেই। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। ভাই আপনারে তো চিনলাম না, এলাকায় নতুন নাকি? ভাই আমার নাম প্লাবন বিশ্বাস, আমি একজন প্রজেক্ট ডেভেলপার। আমি ঢাকা থেকে আপনাদের এলাকায় এসেছি একটা প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য। আমি বিভিন্ন ধরনের প্রজেক্ট ডেভেলপ করে থাকি। ও, তাহলে তো আমাদের এলাকার জন্য বড় ইস্যু খবর। ভাই আমার নাম জব্বার, আমি এই এলাকারই সৎ। যদি আমার কোনো সাহায্যটা যদি আপনার লাগে তাহলে আপনি বললেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি আমার সাহায্য করতে চাইছেন, তার জন্য আমি খুবই আনন্দিত। আমার এখন কোনো সাহায্য লাগতেছে না, পরবর্তীতে সাহায্য লাগে তাহলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো। আপনার সাথে কথা বললে আমার খুবই ভালো লাগলো। ঠিক আছে ভাই, আমারে বললেন, আমি আসি, এই এলাকায় সবকিছু আমার ছিল। আচ্ছা ভাই, আচ্ছা। তোর বিল কত হয়েছে রে? তোর বিল হয়েছে 55 টাকা। দোকানদার সাহেব, এই ভাইয়ের বিলটা আমি দিয়ে দেবানে, সমস্যা নেই। না না, আবার আপনি দেবেন কি? আমি দেই। না না ভাই, আপনি মানুষটা অনেক ভালো, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে। আপনি যান, আপনি তো আমার সাহায্য করতে চাইছেন, পরবর্তীতে আমার সাহায্য লাগলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো না, আর এই বিলটা আমি দিয়ে দেবানি, আপনি যান, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোর বিল দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তুই যা। ভাই তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা ভাই, আর কোনো দরকার পড়লে বলেন, আমি আচ্ছা, আচ্ছা। আসি, সমস্যা নেই। ভাই ভাই, আপনার কি হয়েছে? আরে ভাই ভাই ভাই, আমার একটু মিরকির ব্যায়াম আছে তো, এখন আমি ঠিক আছে ভাই, সমস্যা নেই, আর সমস্যা নেই। আচ্ছা ভাই, বসেন না, বসেন না, বসেন না, দরকার নেই, বসেন। ভাই ভাই, তাহলে একটা রিক্সা রেখে আপনার হাসপাতালে নিয়ে ব্যবস্থা করে ভাই। না না ভাই, আমি এখন সুস্থ আছি, আমি পার করে যেতে পারবো, আমার না সমস্যা না নেই। ভাই, আপনি কি বলেন? আপনার তো হাসপাতালে যেতেই হবে, আপনার কি শরীর অসুস্থ দেখা যাচ্ছে? না না ভাই, আর সমস্যা নেই, আমি সুস্থ, আমারও মাঝে মধ্যে এরকম হয়, আমি আবার সুস্থ যাই ভাই, সমস্যা নেই। কিন্তু আপনি যা করলেন আমি আরে ভাই, না না না, লাগবে না, এটা লাগবে না, আরে এটা ভাবে, এটা দরকার ভাই। ভাই তাহলে আমি আসি। হ্যাঁ? আচ্ছা ভাই, আমি এখন কাল বেড়ার দাওটা ভালোই মারছি,
টাকা পয়সা তো মনে অনেকই আছে না, বৌনিটা ভালোই হয়েছে। দেখি, ও ফোনটাও তো চকাচক আছে, যা হবে ভালোই হবে। দেখি বসের একটা কল দে দেখি। হ্যালো বস, হ্যাঁ জব্বার বল। সকালবেলা সে সেরা একটা দাও মারিছি। তাই নাকি? সকাল সকালে কি সুখবর শুনালি? হ্যাঁ, আপনি ওই আড্ডাখানায় দেখা করেন, আমি আসতেছি, এখনই আসতেছি। আমি অফিসেই তো আছি, তুই চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আমি তোর অপেক্ষায় বসে রয়েছি সকালের তে। কি গো শোনা, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে? বাপের বাড়ি যাই তো সে সম্পত্তি ভাগ করে মনে করো জমি পাইছি 10 বিঘে আর সোনা পাইছি 2 ভরি। এখন তো আমি চিন্তা করতেছি এগুলো রাখবা কোনে, ব্যাংকে রাখবা, বাড়ি রাখলে তো ডাকাতি হয়ে যাবে না। কসি ব্যাংক ট্যাঙ্ক আমার পছন্দ হয় না, তুমি ওইটা আমার বালিশের তলে থুয়ে দাও। উস্তাদ, চলে আসছি আমি। উস্তাদ, যা একটু আজকে দিচ্ছি কঠিন যা। আসলে শোনা চল কোথায়, তাহলে কি কি চাইলে একটু বের কর। উস্তাদ, মানিব্যাগ ভরা শুধু তাহলে টাকা। ছেড়ে দিছি। সব ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা, দেই এগুলো ধরে। আরে অবস্থা, কাজ করেছিস, আরে টাকাই টাকা। টাকাগুলো টাকার মানি ব্যাগ দরকার নেই, অন্য কারোর ডকুমেন্ট। আপনি তো এখনই থেমে গেলেন, দেখবেন না? ফোন ওটা ধরে দিছি। সব ছেড়ে দিছি, ওর কিচ্ছু কাজ বাকি নেই। যা করেছিস দাদা, ফোনটা থাক, এটা পরে সিস্টেম করে বেশি আমরাই করবানে। তাহলে তুই টাকা এখানতে অল্প কিছু রাখে আর পরে দিবানে, ঠিক আছে? ঠিক আছে। খালি আছে ও। আর আর কোনো নতুন কোনো খবর টবর আছে নাকি? নতুন খবর না, এটাও দেখতেছি। উস্তাদ, তাহলে আমি আসি। উস্তাদ, খবর তো আর একটা রয়েছে। খবর কি? খুব গোপন খবর না? খুবই গোপন খবর। খালি কানে কানে কর। কিন্তু এই কাজ তো তোর দ্বারাও সম্ভব না, আমার দ্বারাও সম্ভব না। তাহলে তো এবার সে ওরেই ফোন দিতে হবে। নে লাইনই তো ও ছাড়া তো কেউ পারবে না লাইন হ্যান্ডেল করতে, তুই তো ভালোই বুঝিস। তাহলে ওর একটা ফোন লাগাই নাকি? লাগান, তুমি লাগান। বেবি, আমি শুধু তোমাকেই ভালোবাসি বেবি, তুমি কেন বুঝো না? বেবি, ফোনটা একটু রাখো তো বেবি। হ্যালো বস, কই রে তুই? আমি তো আমার অফিসে নতুন মাল পাঠানোর জন্য ব্যস্ত। তোর জন্য নতুন একটা কাজ আইছে রে। কি কাজ? তবে মানে এই কাজ কিন্তু আগেরটার মতো না, বুঝলি? এ কিন্তু সেই 9-10 পড়ার মেয়ে ছেলে না, কিন্তু এটা কিন্তু মনে করে যে একজনের বউ, বিয়ে করা বউ। এটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে না। যে কি এমন কাজ আমি রঙ্গিলা পারি নে? আমার এত মায়াবতী মতন চেহারা যে আমি পারি নে, কি এমন কাজ? আচ্ছা তাড়াতাড়ি আয়, খুব তাড়াতাড়ি আয়। আমি আজ জব্বার ডেরাই আছি, এনে এসে অফিসে দেখা কর। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আই। না বস, ওই 5টা মাল পড়াইছি তো, তা মনে করেন 5টা যাত্রী পারলেই পুরো 5 লাখ পাবা নে। তা আমি আপনার ডেরায় যাত্রী পাচ্ছি না, আপনি আমার ডেরায় আসেন। ও তাহলে তুই অনেক থাক, আমরাই আসতেছি, যেহেতু তুই ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, অনেক থাক, চলে আইসি। ও জরিনা, তোমার বাপের বাড়িতে বলে লোকজন আইছে, তুমি টাকা নিতে পাঠাইছিলে। 3000 টাকা দিলাম, বাজার সদাই করে নিয়ে আইছে মনে হয়। তা তোমার বাপের বাড়ির লোকজন করে ডাক দাও তো দেখি। সকাল সকাল দোকান থেকে বাড়ি বাড়ি এসে ফাইজলামি করতে, কুটুম আসলে আমি তোমার কথাম না যাই রমিংসে। কে তুমি যে রঞ্জুরে পাঠাইলে আমার 7 দোকানে 3000 টাকা নেওয়ার জন্য, আমি তো তারে দিয়ে দিলাম টাকাটা। কি তোমার বাপের বাড়িতে লোকজন আসেনি তাহলে? যাই তো যাচার যে না ঠেঙালে আমার তো আজকে ভাত পেটের ভাত জমাবেন না। তা তুমি জানো না, তোমার আমার বাপের বাড়ির লোক তোমার বাড়ি আসে না। আর যদিও আসতে আমি তোমার বলতাম না। আর কি তোমার টাকা কি বেশি হয়ে গেছে? তুমি যাত্রার আমার কাছে না শুনে টাকা দিয়ে দিচ্ছ। আসলেই তো আমার তো শ্বশুর বাড়িতে লোকজন তো আসে না আমার বাড়ি। তাহলে কি রঞ্জু আমারে
বুকা পে ঠগাই চলে গেল। ও মিনছে, তুমি আগে বলদ ছিলে, এখনো বলদ আছো। আমি বলে তোমার সংসার এখনো করতেছি, অন্য কেউ বলে আর করতো না। এর আগে 1 মিনিট বসে থাক, আমি কাপড় কটা নাইরা দিয়েই তোর সে ভাত খাওয়া দিচ্ছি। কোনো জায়গা নড়বি না। তাহলে সবই তো ফোনে করলাম, বুঝতে পারিস তো? তাহলে কাজটা কিন্তু খুবই গোপন এবং খুব গোপনীয়তার সাথে কাজটা করতে হবে। এখন পুরো বিষয়টা তো আমি তোরে ফোনে করতে পারিনি, কানে কানে আমি পুরো বিষয়টা বলে দিচ্ছি। এদিকাই এই বলছি, তাহলে আমি আসি। তুই কাজটা খুব মনোযোগ দিয়ে একদম সঠিকভাবে করবি, করে আমারে ফোন করবি, ঠিক আছে? তাহলে আমি আসি। বস দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার সাইডে ফোনে কিছু আসছে না, আমার আরো 2টা ফোন লাগবে। ফোন আরো লাগবে? আচ্ছা, তাইকে একটা ফোন ধরলাম না? আপনার কাছে দিই ও হ্যাঁ, তাই এনে এটা আপাতত রাখ, তারপরে আমি আরো 2টো কেনার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আর 2টা লাগবে। আচ্ছা, তো যখন ফোন লাগবে তুই খালি ফোন দিবি। দেই আজকে ওদের 2টো ঝাড়াচ্ছি ফোন। চল তাড়াতাড়ি চল, নতুন ধান্দাটা আসছে। নতুন ফোনটা কিনলাম, কারোর বুকি জায়গা এলো না, মনে করলাম একটু ফেসবুকই জায়গা যদি হয়, ফেসবুক খুলবো, পাচ্ছি না। আপনি পারেন নাকি ফেসবুক? আমিও ফেসবুক পারি না। কারে দিয়ে যে খুলবো? আরে লাইন টোপ তো আবার একটা পাইছিস, আর আমার কপালটা না সাথী মুরগি সব আমার রাতের কাছে এসে দাঁড়ায় থাকে। একটা নগদে বাটপারি করে আসি। ওরে আজকে তোরে পাইছি, তোরে আজকে পাইছি। ওই কলি যে আমার শ্বশুর বাড়িতে লোক আইছে, তাই করে তুই 3000 টাকা নিয়ে গেলি। কো যাই তো দেখলাম আমার শালা সুমিন্দি শালি কেউই তো আসেনি, তাহলে তুই টাকা নিয়ে কি করলি? ভাই পয়সা দিছিস? ভাই বিশ্বাস করো ভাই, সবই তেলা বাড়ির পরে এসে ভাই এমন ভাবে ধরেছিল, আমি ভাই কি করবো, অনেকের কাছে ভাই চাইছি, কেউ দেয় না ভাই। পরে বিশ্বাস করো মিথ্যা কথা কয়ে তোমার কাছ থেকে আমি 3000 টাকা নিয়ে গেছি ভাই। ও ভাই এরপর তো আরাম করবার না, আমি পরশুদিন ভাই এক জায়গায় টাকা পাবো, আমি পালি ভাই তোমার 3000 দিয়ে দিবা না ভাই, আমার সাইডে দাও ভাই। আমি তো তোমার উপকার করার জন্য ভাই আমি এই জায়গা আবার আইছি ভাই। তা বলছি হয়েছে তুমি নাকি বলে ফেসবুক খুলতে পারতিস না, তা তোমার বলে ফোন কিনিস নতুন, তা ভাবলাম যে তোমার একটু হেল্প করি, খালি তো তোমার ক্ষতিই করলাম এর আগের বার, এবার তোমার আমি একটু উপকার করতে আইছি। তো কই দেখি কি ফোন কিনিস, আমার একটু দেখাও। কি সত্যিই পারবি নি নাকি আমার সাথে আবার সে বাটপারি করতে আইছিস? এ ভাই না, বিশ্বাস আমি বাটপারি করবো কি জন্য? আমি তো আগের বার তোমার সাথে বাটপারি করি না, তো আমি বললামই তোমার সব খুলে। তুমি ফোনটা দাও, দেখেন আমি কি সুন্দর করে তোমার ফেসবুক খুলে দিচ্ছি, তুমি সব পারবা না ফেসবুকে। তুই যদি সত্যি পারিস তাহলে তাহলে আমাদের একটু খুলে দে। নিয়ে আসো, আমি কায়দা করে দিচ্ছি ফেসবুক। হ্যাঁ তাড়াতাড়ি ফোনটা নিয়ে আসো, হ্যাঁ, ব্যস্ত তো আবার আর এক জায়গায় যেতে হবে। দিচ্ছি। যাও, ফোনটা নিয়ে আসো। কি বলদের বলদ, কিনে নিয়ে আইসে এক বাটন ফোন 1000 টাকা দিয়ে, আবার বলে তো ফেসবুক খুলবে। শালা এইরম বলদ যদি দিনই 4-5টা পাওয়া যায়, শালা জীবনে চাকরি করা লাগে না, ব্যবসা করা লাগে। এর কাছ থেকে এবার যাবো 5000, তো আমারে চেনে না ভাই। বলছি যে শোনো, ফোন তো কিনিছো খুব দামি ফোন, যদি ফেসবুক খুলতে গেলি তোমারে কি করে কয় তুমি বিশ্বাস করবে নাকি না? মনে করো যে আমি একদম সেই আমেরিকান একটা ফেসবুক খুলে দেবো। অন্য সবার কাছে ফেসবুক খুলতেই মনে করো যে 7000 টাকা করে খরচ পড়ে, কারণ এটা আমেরিকান ফেসবুক। তা আমি তোমার 5000 টাকায় খুলে দিতে পারি, কারণ ওর সাথে আমার পরিচিত আছে। এখানে মনে করো আমার 1 টাকাও কোনো লাভ লোকসান নেই। 5000 টাকা ওই ওখানে আবেদন করতে হবে ফেসবুক খোলার জন্য। তুমি পরে খুশি হয়ে যদি আমার একটা চাটা খাও, সেটা তোমার বিষয়, খাওয়ালি খাওয়া না খাওয়ালি আমি নেই। তাকে খুলে দেবো, 5000 টাকা কিন্তু লাগবে না এখন। 5000 টাকা ফেসবুক খুলবো? তোমার কি টাকাটা এখনই দেয়া লাগবে? হ ভাই, টাকা এখনই লাগবে। মানে কি, ওই তুমি যে 5000 টাকা দিবা, ওই টাকাটা দিয়ে মনে করো যে সে আমেরিকায় পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো ওর তো টাকা পয়সায় পেমেন্ট হয় না, তা পেমেন্ট হয় কার্ডে। তা আমার কাছে টাকা এই কার্ড আছে, আমি মনে করো যে পেমেন্ট করে দিবা না, তুমি খালি টাকাটা আমার কাছে দাও।
Vem vai, estou. Novo gato, fiz para, botar. Sume, isso não. Edo, isso não dá. Ah, me doa, não colo sai já, só. Edo, o na suaida. Oh, okay. Fé. ভাই তুই কি কথা বলি বুঝলাম না তো, ফ্যাং ফুং স্যাং সুং কিছুই তো বুঝলাম না, কার সাথে কথা বলি? আরে ভাই তুমি ওটা বুঝো নাকি, এ তো সেই আমেরিকান এম্বাসিতে আমি চাইনিজ ভাষায় কথা বললাম। ওই আমেরিকারা আবার চাইনার ভাষা ছাড়া বোঝে না, বুঝতে পারিস? তোমার ওই ফেসবুক খোলার জন্য আমি করে বলে দিলাম, টাকা ওই কার্ডে পেমেন্ট করে দিচ্ছি এখনই তোমার ফোনে মনে করো যে ফেসবুক চলে আসবে না, ঠিক আছে? 5 মিনিট পর এই দেখো তুমি এদিক তাকাও, এই যে এর ভিতর যাবা, এই যে এটার ভিতরে, এই যে এইভাবে যাইয়ে মনে করো এর ভিতরে একটু এই নিচে এখানে ফেসবুক লেখা আসবে না, ওটাই চাপ দিলেই মনে করো তুমি ফেসবুকে চলে যাবা, বুঝতে পারিস? তাহলে কি খুশি তো? সত্যি? তাহলে এইবার কি তোমার আমার বাটপার মনে আসছে? আরে না। আমি কি বাটপার? আরে না। তাহলে তুমি আমার সাথে ওই সময় এরকম ব্যবহার করলে কি জানি ভাই? আমার ভুল হয়েছে, ঠিক আছে, মাফ করে দাও। তাহলে আসি ভাই। তুমি চা খাবে না? ভাই চাটা এখন আর খাবো না ভাই, পরে আর এক সময় আসবে, ব্যস্ত তো আবার আর এক জায়গায় যেতে হবে, ওকে আবার ইউটিউব খুলে দিতে হবে, বুঝতে ও পারছো? তাহলে তো তুমি মেলা কিছু। হ্যাঁ ভাই, অনেক দিন ধরে আমি সমস্ত কাজ করি ভাই, ফেসবুক ইউটিউব এসবের কাজই আমি করি ভাই। আচ্ছা তাহলে আসি তুমি ভাই। আবার আসবা, হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক চা আছে, খেয়ে যাও। তাহলে থাকো ভাই। আচ্ছা। ও ও তো কয়ে গেল 5 মিনিট পর আসবি, 3 মিনিট হয়ে গেছে আর 2 মিনিট আছে। ও ফেসবুকটা আসলি, আমি ইস্টুকুলুর ভিডিও ছাড়বো। আরে কাকা, আজকে আপনারা তো খুশি খুশি লাগতেছে কে? আরে ফোন কি নিতে এলে 600 টাকা দিয়ে ফেসবুক খুললাম, আমেরিকান ফেসবুক। আজকে খুলে দিল সকালবেলা, 4 মিনিট হয়ে গেছে আর 1 মিনিট পরে ফেসবুক চালাবো, দুষ্টু মিষ্টি ইস্টুকুলু ভিডিও ছাড়বো। কাকা ফোনটা একটু দেন তো দেখি, 600 টাকা দিয়ে কি ফোন কিনেছেন? এই আসতে দেখ, ফেসবুক আসতেছে, আবার ঢুকতে পারবে না ধর্ম দেই সবার পরিটরের জন্য না যাই। আরে কাকা, বাটন ফোনে করে দিন ফেসবুক চলে, তুমি 600 টাকা দিয়ে ফোন কিনে 5000 টাকা দিয়ে ফেসবুক চালাবা? তোমার এত বড় সোনা কিডা লাগাই দিয়ে গেল? কে? ওই যে রঞ্জু আছে, আমার ফেসবুক খুলে দিয়ে গেল আমেরিকাটা, কইলো যে আছে ভালো চলবে না বলে আমার ফোনে। ও তো আমার ফোনটা দেখেও ভালো পছন্দ করিতে, ও করছিল যে ফোনটা তো ভালোই চলবে না। আরে কাকা, রঞ্জু তো বাটপার, তুমি তো রঞ্জুরে চিনতে পারোনি। তোমার সকালে এসে 5000 টাকা সোনা লাগাই দিয়ে গেছে। আরে তুই কি করলি? ও সকালে এসে আমার 5000 টাকা শুনে চল তো, ওর আজকে একদিন কি আমার 10 দিন। চল তো আজকে দেয়া চোখ কোনে আছে, দেখো ওর একদিন কি আমার 10 দিন, আর আজকে বাইক দিয়ে বেরোবো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি ওই আপনার ওই জমির খোঁজে আইছি। তবে এখানে একটা জমি দেখেছি পেপার বই, এখানে আপনার জমিটা বিক্রয় করা হবে, এই তো 40 একর আছে। হ্যাঁ, আমাদের প্রজেক্টের জন্য একদম পারফেক্ট। আচ্ছা, এখানে নাম্বারও দেওয়া আছে, তাহলে আমি কথা বলে আপনার সবকিছু জানাই। ও আচ্ছা, তাহলে সবকিছু দেখে একবার ফাইনাল করে আপনারা না আসছে। আচ্ছা স্যার, ওকে স্যার। আরে আপনি সেই চার দোকানের ভাই না, ওই প্রজেক্ট ডেভেলপার প্লাবন ভাই? হ্যাঁ ভাই, আমি সেই ওই আপনি সেই না, ওই যে আপনার সাথে চার দোকান দেখা হয়েছিল, কি নাম তো না? হ্যাঁ, জব্বার। আপনি সেই জব্বার না? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি সেই জব্বার। তা ভাই এখানে কি মনে করে? ভাই আইছিলাম এই যে, ওই দেখছেন না এখানে লেখা রয়েছে যে এই জমিটি বিক্রয় করা হবে। আমি তো একজন প্রজেক্ট ডেভেলপার, এই যে এই জমিটা হলো আমার প্রজেক্টের জন্য একদম পারফেক্ট। তাই এই জমিটা ক্রয় বিক্রয় করার জন্য এখানে আইছি, জমিটা দেখবো, দেখে নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে তার কাছ থেকে এই জমিটা আমি ক্রয় করে এখানে আমার প্রজেক্টটা ডেভেলপ করবো। তাহলে তো ভাই আপনি একদম ঠিক জায়গায় আইছেন। হয় জমিটা বিক্রয় করা হবে, আর এই জমির যে মালিক না, সে খুবই আমার কাছের লোক, সে আমার কথা খুব শুনে। ও ভাই, তাহলে তো ভালোই হলো, আপনার সাথে তো আমার আগেই পরিচয় আছে, আপনি একজন ভালো লোক, তাহলে ভালো হয়েছে। জমিটা যেহেতু আমি কিনবো,
তাহলে মালিকের একটু আনার ব্যবস্থা করেন। তাহলে ভাই দাঁড়ান, আমি ফোন দিচ্ছি। হ্যালো ভাই, কনে আপনি? ওই যে আমাদের এই বটতলার জমিটায় কাস্টমার আইছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। আসতেছে ভাই, একটু দাঁড়ান, চলেন। হ্যাঁ ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে নমস্কার ভাই, জমি দেখছি। ভাই মালিকিনি। ভাই বাইরে কেন, আপনি ভিতরে আসেন। এই ভিতরে নিয়ে আয়। ভাই তাহলে জমি এটাই নেবেন আপনি? হ্যাঁ, তাহলে পুরো জমিটা একবার ঘুরে আপনি দেখেন। না ভাই, এই জমিটা হলো আমি আপনার আগে দেখে গেছি, আজকে আইছি আপনার জমিটার বিষয়ে ডিল ফাইনাল করতে। যদি গড়ে পত্তায় সবকিছু ঠিকঠাক থাকে তবে আমি আজকেই পেমেন্ট করে দিয়ে একবারে চলে যাবো। ও আচ্ছা, তা ভাই আমার এখানে কিন্তু এই দাগে পুরো 40 একর ভাই জমি আছে, ঠিক আছে? তা এখন ভাই ঘটনা আছে ভাই, কি বলবো, আসলে কষ্টের কথা বলতে নেই। জমিটা আমার বাপ দাদার, তো আপনার উপরিচিত ভাই, তাহলে দেন টাকা, কি কব ভাই, আমার আর কিছু এখানে করার নেই ভাই। ভাই এই যে ব্যাগে 40 লাখ টাকা আছে, নেন, দেখে নেন। আর ভাই যদি ভুল বারেন তাই গুনে টেনে নেন। আরে ভাই দেখা লাগবে কি, আপনি ওর পরিচিত, যে তোর সাথে ডিল হয়েছে ভাই, এনে গুনাগুনি দেখা দেখে কিছু নেই। তাই ভাই জমিটা ভাই আমার অনেক শখের জমি ছিল ভাই, একটু যত্নে রেখেন ভাই। ভাই টেনশন করেন না, আশা করি এই জমিতে এমন কিছু হবে আপনার নিজের খুব গর্ববোধ মনে হবে যে না, জমিটা আমি ভালো জায়গায় দিছি। যাক যাক ভাই। টেনশন নিয়েন না। এই তালি আছে, ওই তুই বাইরে চার দোকানে বসাই, তুই এ বাড়ির পর আয়, এসে কাগজপত্র গুলো আমি সব দিচ্ছি রেডি করে, তুই নিয়ে এসে একবারে কাগজপত্র গুলো বাইরে দিয়ে দে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক তাহলে আছে, আমি আপনার আসি। হ্যাঁ, জমিটার দিক খেয়াল রেখেন। আচ্ছা ভাই, ভাই তাহলে আপনি বাসাতে যান। হ্যাঁ ভাই, তাই আসেন। আপনি বসেন, ওই সামনে চার দোকানে বসেন, হ্যাঁ। আমি 2 মিনিটে যাবো, 4 মিনিটে চলে আসবো। আচ্ছা আচ্ছা ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আবার ভাই কি যেহেতু ভাই? আপনি 50 লাখের জমি আমার 40 লাখে দিয়ে গেছেন, না ভাই, আপনি তো আমার নিজের লোকই, আবার এলাকায় ডেভেলপ করতে। আমি হলো 50 লাখের একটা আমার চেক আছে আমার কাছে। আপনি 50 লাখ কয়টা, সরি 50,000 টাকার একটা চেক আছে, এই 50,000 টাকাটা আপনার বকশিস। না ভাই, আপনি নিজের লোক না, এইসব কাজ করতে হবে না। আচ্ছা, না ভাই রাখেন, আপনি না ভাই বুঝতেন না, 50 লাখ টাকার জমি আপনি আমার 40 লাখ টাকায় দিয়ে দিচ্ছেন ভাই। ভাই আমি তো আপনার নিজের ভাইয়ের মতো, থাক থাক, লাগবে না, টাকা পয়সার সাথে সম্পর্ক কিনা যায়। আচ্ছা ভাই রাখেন। তাহলে যেহেতু আপনার তো জ্বর করতেছেন তাহলে থাক। না ভাই, দেন দেন, সমস্যা নেই, মানে আপনি নিজের ভাই তো, বা আমি মনে করলাম আমার নিজের ভাই থেকে নেই। আচ্ছা ভাই, তাহলে আপনি আপনি কাগজপত্রগুলো নিয়ে আসেন, আমি যাই হ্যাঁ ভাই, আমি আসতেছি, আপনার টোটালেই দিয়ে দেবো। আচ্ছা ভাই, আচ্ছা। থাক মারো না, কি হয়েছে আমরা দেখতেছি। সেরে না আমি কি করবো, এই যে কাজ করেছে রে, মারলি পরেও আমার পেটের ভাত হজম হচ্ছে না। তোমার বউ কি এমন কাজ করেছে, এটা খুঁজে খাইলে বল, আমরা শুনি। আবার খুলে খেলে তোমার জামা কাপড় খোলা রাখবে না, ঘটনাটা খুলে বলো কি হয়েছে। এজন্য কি করিনি, বাড়িতে শোনা গয়না টাকা পয়সা সবকিছু নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে চলে গেছে, এখন গুদি লাথি মেরে এনে ধুয়ে চলে গেছে। এর বলে মুখে সুরসুরি লাগে, এই জন্য আমার চোখের দাড়ি করে আমি কেটে ফেলেছি। ফোন সেভ করি। হ্যালো স্যার, বলছি টাকা পয়সার লেনদেন সবকিছু হয়ে গেছে, জমির কাগজপাতিও দিয়ে দিয়েছে, দুন্ডা আসলে পরে রেজিস্ট্রি করলেই সবকিছু ওকে হয়ে যাবে। আঙ্কেল এখানে কি হয়েছে? একটা মহিলারা মাঝখানে বসে রেখে আপনারা সবাই চেয়ারে বসে কথাবার্তা বলতেছেন, আসলে এখানের ঘটনাটা কি? আরে ভাই তুমি আবার কন্তে উদয় হইলে, তোমার কাছে আবার সবকিছু কওয়া লাগবে আমার? যে করিছে ঘটনাটা ঘটাইছে তুমি তার কাছেই শোনো না, শুনলেই তো হচ্ছে, আবার তুমি আমাদের কাছে শুনতেছো। এই 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 খুলে ক, খুলে ক কি করেছিস তুই, খুলে ক, তোর মুখ দিয়ে খুলে ক। বস কোন মানে নতুন একটা মানে নাম্বার দিল, কোন ফোনে, এটাও না মানে এই, ও এ দে দে। হ্যালো বেবি, কে আপনি? আমি তোমার সেই রঙ্গিলা যৌবন কালের পুরনো প্রেমিক। তোমার সাথে আমি খুব কষ্ট করে যোগাযোগ করেছি, খুব কষ্ট লাগছে তোমার নাম্বারটা জোগাড় করতে। হ্যাঁ, কি বলতিছো বলো।
করো বেবি, তুমি সোনা গয়না টাকা পয়সা যা আছে তুমি নিয়ে দাঁড়ায় রাস্তার জায়গা চলে আসো, আমি ওইখানে দাঁড়াই আছি। বেবি তুমি কি আইসো দাদার কাছটা মাথায় তাহা কতক্ষণ হয়ে গেল, সে আসে না কেন? ও আইসে রে। সোনা কই নাকি সব নিয়ে আইসো? যা ছিল সবই গুছাই নিয়ে আইছি। তাহলে ব্যাগটা আমাকে দাও, তোমার তো কষ্ট হয়ে গেছে। আর তুমি এই জায়গা থাকো, আমি এখানে অটো ডেকে নিয়ে আসি। আর এই জায়গা বেশিক্ষণ থাকা যাবে না, জায়গাটা খুব খারাপ। ঠিক আছে, তুমি এই জায়গা থাকো, আমাকে অটো ডেকে নিয়ে আসি। তাড়াতাড়ি এসো। কখন গেল এখনো আসে না? এই তুমি কি ডা? আমাদের এলাকায় তো তোমার আগের থেকে দেইনি, এত হ্যান্ডসাম এনামের ইনটিন করা। ভাই আমি একজন প্রজেক্ট ডেভেলপার। আমি হলো শহর থেকে আইছি, আপনাদের গ্রামের জমিজাতি কিনে যেগুলো বিক্রি করার যোগ্য ওইগুলো কিনে ওইখানে আমি আমার বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করি। ওরে সালা, তাহলে এই আমাদের এলাকার জমি টমি আপনি কিনতে আইছেন? ভাই আমি তো কিনতে আসি নাই, অলরেডি কিনা হয়ে গেছে। ওই যে আপনাদের যে মোড়ের ওই পাশে একটা বট গাছ আছে না, বট গাছের সোজা ওই পারে যে বট গাছের সাইডে যে জমিটা আছে ওইখানে লেখা রয়েছে যে এই জমিটি বিক্রয় করা হবে। ওই যে পেঁপে বাগানের বুই চষা জমি, ওই জমিটা কিনে টাকা পয়সা দিয়ে ডিল ফাইনাল করে আলাম। আমারে বললো যে চার দোকানে যাও, সে কাগজপাতি নিয়ে আসতেছে। বট গাছের পাশে পেঁপের জমি, চষাতা সবই তো আমাকে ছিল, আমারই তো, আমিই তো ওই জায়গায় সবকিছু টানাইছি। ওই জমি বিক্রয় হবে তাও তো আমি টানাইছি। তাহলে তুমি জমিটা কিনলে কার কাছ থেকে? হাগো জমির মালিকের নাম তো আমি জানি না, এখনো কাগজপাতি হাতে পাই নাই। তবে ওনার সাথে আমি জমি কেনার সময় একটা সেলফি তুলেছিলাম, ওনার সাথে আরেকজন লোকও ছিল। সেলফি দেখবেন? এই দেখেন ভাই, ভাই এই দেখেন ছবি। ও তাই তো, কই একই ডাক্তারে চিকিৎসা করেছে, বুঝিছো? এই যে আমার বউডারেও যারা চিকিৎসা করেছে, তোমারও তারাই চিকিৎসা করে দেবে। ওটা যে বাটপাড়ের বাটপার, এটাই হচ্ছে সেই মূল বাটপার। তুমি কিন্তু জায়গা মতো কটকাইছো। তুমি কি টাকা পয়সা দিয়ে দিয়েছো সব? ভাই বললেন কি? ভাই খালি টাকা দিছি নাকি? ব্যাগ ভরে 50 লাখ টাকা দিতি। ভাই একটু চেনি কম হয়েছে, একটু চেনি দিয়ে নিয়ে আসেন।